আমরা তো সবসময় বিভিন্ন রকমের লাউ রান্না করে খাই। তো আজকে আমি স্পেশাল এবং ভিন্ন ধরনের করে আজকে লাউ রান্না করব। তা আমার কিন্তু ইউটিউবে লাউ রান্না আছে চিংড়ি মাছ দিয়ে, ডিম দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের দোয়ায় খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি মৃগেল মাছ দিয়ে লাউ রান্না করব। এটা ছোট ছোট করে কেটে রান্না করব। তা এই লাউটা আমি মৃগেল মাছ দিয়ে কিভাবে রান্না করেছি আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি কিন্তু দেখুন মৃগেল মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ছোট ছোট পিস করব। এখন ছোট ছোট পিস করে নিয়েছি, দেখুন এই পিসগুলো দিয়েই আজকে আমি লাউ রান্না করব। তো এই লাউটা কিন্তু আমারই গাছে, আমেরিকায় আমি গাছ লাগিয়েছিলাম, সেই গাছেরই লাউ। তা কেটে নিয়ে এসেছি, আজকে এই লাউটা দিয়ে আমি রান্না করব। দেখুন লাউটা কাটার সময় আমি নখ দিয়ে টিপেছিলাম, দেখেছিলাম লাউটা জালি আছে। তো কাটার পরে আরও বোঝা যাবে যে লাউটা কেমন জালি। তো দেখুন লাউটা কিন্তু সত্যি জালি আছে। এবং দেখুন আমি স্লাইস করে লাউগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি প্যানে কিন্তু আগের থেকে তেল গরম করে রেখেছিলাম। এখন এর ভিতরে আমি মাছগুলো দিব। অবশ্যই কিন্তু তেলের ভিতরে মাছগুলোকে ভেজে নিতে হবে। এটা কিন্তু পোড়া করে ভাজা যাবে না, এটা হালকা ভাজা দিয়ে নিতে হবে। তারপরে এর ভিতরে আমি কিছু লবণ দিয়ে দিব। দিয়ে এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। বড় একটা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে এটাকে আমি 5 থেকে 6 মিনিট ধরে এটাকে ভালো করে ভেজে নিব। তা দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। টেস্টটা ভালো আসবে বলে এভাবেই আমি ভেজে নিচ্ছি। এখন এর ভিতরে আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি আদা আর রসুন একসাথে ব্লেন্ডার করে রেখেছিলাম, সেটা এখন আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট আবারও আমি এটাকে ভেজে নিব, যাতে করে পেঁয়াজের গন্ধটা না আসে। তারপরে এখানে আমি শুকনা মরিচ নিয়েছি 1 টেবিল স্পুনের মতো, ধনের গুঁড়ো নিয়েছি 1/2 স্পুনের মতো, জিরে গুঁড়ো নিয়েছি 1/2 স্পুনের মতো। এখানে লবণ কিন্তু আমি আগেও ইউজ করেছি, স্বাদ মতো লবণ দিতে হবে। আমি 1/2 চামচের মতো লবণ দিয়েছিলাম, এখন আমি 1/2 চামচের মতো লবণ দিয়েছি, স্বাদ মতো লবণ দিতে হবে। তা এটা একটু কষানোর পরেই আমি এখানে পানি দিয়ে দিব। তা আমি কিন্তু কষিয়ে নিয়েছি ভালো করে। এখন এর ভিতরে লাউগুলো দিয়ে দিব। লাউগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম জালিতে করে। আসলে লাউয়ের গা থেকে তো পানি ছাড়ে, এজন্য আমি কিন্তু এটা একবারেই রান্না করব। তা দেখুন আমি কিন্তু ঢাকনি তুলে দেখতেছি কি অবস্থা। দেখুন এই লাউগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে যাবে জালি লাউ। তা আমি এখানে সামান্য একটু পানি ইউজ করেছিলাম। তা ভিডিওটা আমার ডিলেট হয়ে গেছে, এজন্য আপনাদের দেখাতে পারিনি, আমি দুঃখিত। 1 কাপের মতো আমি পানি নিয়েছিলাম, নিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছিলাম। তা দেখুন আমার কিন্তু লাউ সিদ্ধ হয়ে গেছে, আমার কিন্তু রান্না হয়ে গেছে। এখানে আমি আরও 5 মিনিট রান্না করব একটু ঝোল টানানোর জন্য। এখানে কিছু কাঁচা মরিচ দিব ফ্লেভারের জন্য, আর একটু ঝাল কম হয়েছে এজন্য। এখন এই ঝালটা দিয়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিব। তা দেখুন আমার কিন্তু রান্না শেষ হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে, ঝোলটাও একদম পারফেক্ট আছে। মাছগুলো কিন্তু লাউয়ের সাথে মানে মিক্সড হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না। তা দেখুন কত অসাধারণ হয়েছে খেতে, না কত টেস্ট হয়েছে। আমি জানি না আপনাদের কাছে আমার এই রেসিপি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, ফলো করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।